তো গুড মর্নিং বন্ধুরা, যদি এখন মর্নিং নয় আফটারনুন হয়ে গেছে। তো মা সকালবেলা আজকে ব্লাড নিয়ে গেছে টেস্টের জন্য। আবার দুপুরবেলা আসার সময় ছিল, দুপুরবেলা না, হ্যাঁ দুপুরবেলা 12:30 নাগাদ আসার সময় ছিল। তো তাই জন্য সকালবেলা মাকে ভাত খাইয়ে দিয়েছি। তো এখন মা বললো ভাত আর খাবো না, গোলা রুটি খাবে। তাই আমাদের আর কি পাতলা করে মাছের ঝোল করছি সমস্ত আনাজ দিয়ে, আর মায়ের জন্য গোলা রুটি করছি, দেখাচ্ছি। এটা হচ্ছে গোলা রুটি। আগের লিপস্টিকের সেটটা ভালো ছিল না, এইটা ভালো মনে হচ্ছে, এইটাই বেশি ভালো লাগে। আগেরটা বেশি পিঙ্ক পিঙ্ক লাগছিল। আমার না এরকম লিপস্টিকের সেট খুব ভালো লাগে, মানে আমার লিপস্টিক পরতে খুব ভালো লাগে, আর লিপস্টিকটা আমি ডিপ করে দিতে পছন্দ করি। আপনারা কারা কারা পছন্দ করেন? আমার খুব ভালো লাগে। জানি না এই সেটটা বোঝা যাচ্ছে নাকি, কেমন লাগছে বলবেন। হ্যাঁ, সেটটা আমার তো ভালো লাগছে। আর মলি আবার খেতে চাইলো গোলা রুটি, তার জন্য ওর জন্য একটা করে দিলাম, ছোট্ট মতো করেছি একটা। মাছের ঝোল কমপ্লিট, সমস্ত আনাজ দিয়ে আজ করেছি। পুরো ভাব উঠলো সমস্ত উপর কালারটা, এই যে সমস্ত আনাজ দিয়ে ঝোল। মাছ একটু একটু দেখি, এই এখন ভালো বোঝা যাচ্ছে কালারটা। মা বললো খাবে না ভাত, যেহেতু তখন খেয়েছে। যাই হোক, আমাদের তো খেতে হবে বলুন। আগে যিনি ওই ইঞ্জেকশান দিতে আসছেন উনিও মাকে বললেন যে খেতে হবে। টাকা পয়সা, ভদ্রলোক বলছেন আর কি, বলছেন টাকা পয়সা আসবে যাবে, হ্যাঁ শরীরটা একবার চলে গেলে আর ঠিক হবে না, তাই খেতে হবে। মায়ের অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে। আজকে ব্লাড টেস্ট করতে এসেছিলো যে অভিজিৎদা, উনি বললেন যে হিমোগ্লোবিন কম আছে। এটা হচ্ছে না খাওয়া দাওয়ার ফল। যদি ঠিকঠাক খেত তাহলে হিমোগ্লোবিনের ইয়েটা ঠিকঠাক থাকতো। ওই যে এসেছিল ইঞ্জেকশান দিতে, সেও বললো যে খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে হবে, ঠিক টাইমে খেতে হবে, টিফিন খেতে হবে, সমস্ত কিছু ঠিক টাইমটা করলে তবেই সব কিছু ঠিক থাকে। এই যে এতগুলো প্রবলেম যে দেখা দিচ্ছে আপনার, এগুলো তো আপনাকেই ভোগ করতে হচ্ছে। কত বলতাম মাকে, মা একটু মুড়িটা সেদ্ধ খাও না, আমি একবারই মুড়ি খেয়েছি, ভোগ করতে হচ্ছে। আর সন্ধ্যেবেলা মাকে ইঞ্জেকশন দিতে এসেছিলেন ভদ্রলোক, আর রিপোর্টও এসেছিলেন, রিপোর্টটা ওনাকে দেখালাম আমি। তো রিপোর্টটা খুব একটা ভালো নয়, হিমোগ্লোবিন প্রচণ্ড কম, প্রোটিন কম সমস্ত। আর এখানে আমি ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছিলাম, কারণ হচ্ছে অবিকালকে এসেছেই 9:30টার পর। তারপরে আমরা বাজার গেছি, বাজার গিয়ে কিছু কিছু জিনিস কেনার ছিল, ক্রিসমাস ট্রি সাজানোর জন্য কিছু জিনিস কেনার ছিল, প্লাস অনেক কটা, তারপর কেক কেনার ছিল, গোপুর জন্য কেক কেনার ছিল, সমস্ত কিছু নিয়ে আস্তে আস্তেই 11:30 বেজে গেছে। তো তারপর এসে আমি ক্রিসমাস ট্রি সাজানো, তারপর এসে মাকে আগে খেতে দিয়েছি, তারপর আমরা খেয়েছি, তারপর ক্রিসমাস ট্রি সাজানোর সময় পেয়েছি। আগে আমি করতাম 9টা নাগাদ বসে যেতাম ক্রিসমাস ট্রি সাজাতে, তো এবছরে প্রচণ্ড লেট হয়ে গেছে তার জন্য। তো অভি বলো অসুবিধা নেই, তুমি সাজাও, আমরা তো সবাই জেগেই আছি। তাই আমি সাজাচ্ছিলাম, আর মলি আমাকে একটু হেল্প করছিল। আর ট্রিটা সাজানো কেমন হয়েছে বলবেন। আমি যেটুকুনি পারি সেটুকুনি করেছি, অনেকে অনেক সুন্দর করেন, মানে আমার কাছে এইটুকুনি অনেক সুন্দর, যেহেতু আমি নিজের হাতে করেছি। আর এরা সবাই দেখছিল আর তেমনি চিৎকার করছিল যে কি হচ্ছে জিনিসটা। আগেও এরা দেখেছে, কিন্তু এই যে কিছু যারা ছোট ছোট যেগুলো, সেগুলো কিছু দেখেনি, সেগুলোর প্রথম, তারা চিৎকার করছে, একদম চিৎকার করে মাতিয়ে দিচ্ছে। আর এখানে মলির জন্য একটুখানি ফটোশ্যুট করে দিচ্ছিলাম, মলি ফটো তুলে দিচ্ছিলাম, ওর পোজ দিচ্ছিল, সবারই ফটো তোলা হয়েছিল। মলিও তার জন্য একটু পোজ দিয়ে দাঁড়াচ্ছিল, যেই বলে যে ভিডিও করছি তখন দাঁত বার করছে। হ্যাপি মেরি ক্রিসমাস। সাজানোটা কেমন হয়েছে বল? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখো, এই তো বাইরেটা ছবি তো করো, সাইডে দেখো। হ্যাঁ, সাইডে এত কিছু কিছু দেখো। দারুণ সাজিয়েছি বল। হ্যাঁ, ভালো লাগছে, নিজের প্রশংসা করে যাচ্ছি, সত্যি ভালো লাগছে। আমি এটা স্ট্যাটাসে দেবো, সত্যি খুব সুন্দর লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে।
মলি কেমন লাগছে? খুব সুন্দর লাগবে। আমাদের কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে, ভালো লাগছে? আমার নিজের হাতে সাজানো আমার ভালোই লাগে, ভালো লাগছে বলবো না? হ্যাঁ মাকে টুপিটা পরাও। দিদি পড়া মাকে পরতে বলো। সবাইকে মেরি ক্রিসমাস, একসাথে একসাথে বলো মেরি ক্রিসমাস সবাইকে। সবাইকে গুড নাইট। গুড নাইট। রক্সু মেরি ক্রিসমাস বলে দাও সবাইকে, বলো মেরি ক্রিসমাস। হ্যালো হ্যালো মেরি ক্রিসমাস বলে দাও, বলো বেলু সবাইকে বলে দাও মেরি ক্রিসমাস, বলে দাও মেরি ক্রিসমাস বলে দাও। মুখ ডাকেছে, মুখ দিয়ে যাচ্ছে। বলে দাও কিন্তু বলে দাও, বলে দাও সবাইকে বলে দাও। টুপি এখন যদি এক একজনকে এক একটা দিই, সব ছিঁড়ে চলে যাবে। বলে দাও মা হাসি কি না না, সবাই তো লজ্জা পায়। ভিডিও হচ্ছে আমার জিনিস এই পড়াও। তাড়াতাড়ি আর এই কেকগুলো কালকের জন্য আনা হয়েছিল, তাই না রাত্রিবেলা সাজিয়ে এখানেই রেখে দিয়েছিলাম। আর সবাই মিলে ক্রিসমাস খুব ভালো কাটান, আনন্দ করুন, আমরাও খুব ভালো কাটাবো আশা করছি। জানি না পরের দিনটা কি হবে, তবুও আনন্দ সহকারেই সমস্ত কিছু সাজিয়েছি। আর এই টুপিগুলো সবার জন্যই কেনা হয়েছিল, কিন্তু একজন ছিঁড়ে দিয়েছে, তার জন্য এক একজনকে করে পরানো হয়েছিল টুপিগুলো। আর মলি বললো যে একবার লাইট নিভিয়ে মা দেখো কেমন লাগছে, তো এটা লাইট নেবানো অবস্থায় জ্বলছিল আর কি, একটা ঘন্টা আর কি ওরকম লাইট নেবানো ছিল। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, টাটা বাই।